এই যে আমাদের এক মন্ত্রী, ইয়া সুবহানাল্লাহ, সিলেটের এখান থেকে উনি সংসদ সদস্য পদের দাবিদার। আমি আসার সময় পড়ছিলাম অনলাইনে, তিনি বয়ান দিয়েছেন বাংলাদেশে সুখ এত বেশি যে বাংলাদেশের মানুষ বেহেশতে আছে। কেন এরা এই সমস্ত কথাবার্তা বলে? কারণ এদেশের সাধারণ মানুষের সাথে এদের কোনো জনসম্পৃক্তি নাই। জনসম্পৃক্তি থাকবে কেমনে? যে লোক আমাদের বেহেশতে পাঠিয়ে দিয়েছে আজকে বিকালবেলা বা গতকালকে, সেই লোক সারা রাত তার ঘরেই ছিল এবং ঘরে থেকে এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা কিছুক্ষণ পরে পরে তাকে মেসেজ দিয়েছে, স্যার এই সেন্টার কাভার হয়ে গেছে, এই মাত্র ওই সেন্টার কাভার হলো, এখন সেই সেন্টার কাভার হলো। সারা রাত এই বয়ান দিয়েছে যখন এই মোটা ভদ্রলোক বেহেশত রচনার জন্য গত 30শে ডিসেম্বর আগের রাতে তার কোথায় আমাদের এক কমিউনিটি সেন্টারের দিকের পারে শোক সভায় ছিলেন। তখন এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা তাকে ক্ষণে ক্ষণে রিপোর্ট করেছে যে এই সেন্টার মাত্র কাভার হলো, ওই সেন্টার মাত্র কাভার হলো। তো এই আসলেই তো বেহেশত, এই সুকার পাবে কোথায়? পৃথিবীর কোন দেশে ভোটারের কাছে যাওয়া লাগবে না ভোট চাওয়ার জন্য? ভোটের জন্য কোনো প্রতিশ্রুতি দিতে হবে না, কোনো জবাবদিহি লাগবে না, কোনো রাস্তাঘাট ব্রিজ করা লাগবে না। এরকম বেহেশত পাবে কোথায়? কারোর কাছে গিয়ে কোনো জবাবদিহিতার দরকার পড়ে না। সারা বাংলাদেশ লোপাট করে ফেললেও কিচ্ছু আসে যায় না। বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিল শেখ আব্দুল হাই বাচ্চু। জানি না তার নামের আগে ওই বিশেষ শব্দ থাকার কারণে কি না, সারা বেসিক ব্যাংক শেষ করে দিয়েছে। এই বেসিক ব্যাংকের কর্মচারী যারা ছিল তাদের নামে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে, কিন্তু ওই প্রথম বিশেষ শব্দের নামধারী শেখ আব্দুল হাই বাচ্চু তার টিকিটিও কেউ ধরতে পারে নাই। সুতরাং এই লুটেরা সরকার এবং এদের তল্পিবাহক যারা আছে, এরা তো বাংলাদেশের বেহেশতের মধ্যেই আছে। এত সুকার পাবে কোথায়? যে কারণে এরা মনে করে যে এরা কিয়ামত পর্যন্ত বোধহয় ক্ষমতায় থাকবে। নমরুদ ফেরাউনদের থেকে বোধহয় তাদের আয়ু বেশি হবে। এখানে হিসাবের একটু সামান্য গোলমাল, আল্লাহ বাড়তে দেন, রশি ঢিলা করেন, তারপরে যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন এমন টাইট দেন যেটা পরবর্তী অনেক প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকে। এদেরও সেই উদাহরণের সময় চলে আসছে। এরা ফুলতুলা বন্যার মধ্যে ফুলতুলা নৌকায় চড়ে বেড়ায়, এরা বাংলাদেশের মধ্যে বেহেশত খোঁজে। এদের মন্ত্রীরা কলার উল্টিয়ে বেপরোয়া মন্তব্য করে যে বাংলাদেশ সুখের সাগরে ভাসছে। বাংলাদেশের মানুষের চোখের পানি দেখার সময় এদের নাই, সেই অনুভূতিও তাদের মধ্যে নাই।